নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় সেই রুব্রিক পর্বের আজকে 19তম বা 19বিংশতিতম পর্ব বা 19th এপিসোড। আমরা যখন চেম্বার করব ঠিক করি তখন এক একজনে এক এক রকম মেন্টালিটি নিয়ে এরিয়া ঠিক করেন। কেউ ভাবেন একটা হাই স্ট্যাটাসের এরিয়া, কেউ ভাবেন যেখানে সব রকম মানুষ পাওয়া যাবে সেই ধরনের এরিয়ায় গিয়ে একটা ডাক্তারখানা তৈরি করেন। কেউ আর্থিকভাবে যারা দুর্বল সেই এরিয়ায় গিয়ে সাধারণ মানুষের সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা করেন। যেমন ডাক্তারের মধ্যে এই রকম মানুষ, বিভিন্ন রকম মানসিকতা আছে, তেমনি রুগীরা যারা, তাদেরও নানা রকম মানসিকতা, যা আজ সেই মানসিকতা নিয়েই একটা রুব্রিক, যারা একটু আর্থিকভাবে দুর্বল এরিয়ার চিকিৎসা করেন তারা এই রুব্রিক প্রায়ই পাবেন, প্রায়ই কাজে লাগাতে পারবেন। সেই জন্য আগে আমরা রুব্রিকটা বুঝব, পরে কোনো দিন ওষুধগুলোর ডিফারেন্সিয়েশন করব, রিলেটেড মেডিসিনগুলো যেগুলো আছে। তো আজকের রুব্রিক ফিয়ার পভার্টি অফ এর আন্ডারে, অ্যাভারিস তার আন্ডারে, ফিয়ার পভার্টি অফ তার আন্ডারে fear of spending money in order not to be short in future, not to be short in it, short of it in future। তার মানে মানুষরা বা রোগীরা চেম্বারে এসে বলবে যে আমি এখন আয় করছি, চলছে ঠিক আছে, ভবিষ্যতে কী হবে? কেউ আছে, কিছু মানুষ আছেন এইরকম যে আজ আয় করেন, আজ শেষ করে ফেলেন। কেউ আছে আজকে যে আয় করেন কিছুটা অংশ কাল বা পরশুর জন্য রেখে দেন। যারা আজকে আয় আজকেই শেষ করে ফেলেন তারা বলেন আজকে তো খাই, কালকে যা হয় দেখা যাবে। আবার একটা মানুষ আছে যারা আজকে যা আছে কালকের কথা ভেবে কিছু সঞ্চয় করেন। এই মানুষগুলোর মধ্যে আজকের রুব্রিকের মানুষগুলোকে খুঁজে পাব। কি বলবেন এরা? বলবেন আজকে না আমি চলতে পারছি, যখন আমার এই ক্ষমতা চলে যাবে, চলন শক্তি কমে যাবে, তখন কে দেখবে? অর্থাৎ তখনকার দিনের জন্য কিছু জমিয়ে রাখতে হবে। আবার এইরকম আছে যে ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের পড়াশুনো আছে, তাদের পড়াশোনার খরচ তো চালাতে হবে, তাদেরকে তো মানুষ করতে হবে। অর্থাৎ তাদের জন্য ফিউচারে কিছু রাখা। কেউ আছেন আমার মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে তো দিতে হবে, অর্থাৎ আজকে যা আছে, আজকে যা আয় করি তার একটা অংশ বাঁচিয়ে রেখে দিই ভবিষ্যৎ। কেন? এবং প্রত্যেকটা জিনিস খরচ করার সময় একটু হিসাব করে। অর্থাৎ এই মানুষগুলো কম বেশি অ্যাভারেজের দলে পড়বে। অর্থাৎ সে কিছুটা হিসাব করবে, যতটা আজকের জন্য দরকার ততটুকু করবে,
যতটুকু সেভ করা যায় ততটুকু কাল পরশুর জন্য রেখে দেবে। সেটা ছেলের পড়াশুনো হোক, মেয়ের বিয়ে হোক, ভবিষ্যতে নিজেদের ট্রিটমেন্টের জন্য হোক। এই মানসিকতার মানুষগুলো হচ্ছে এই রূপরেখে। তাহলে কী করছে? যখনই কিন্তু কিনতে যাচ্ছে, অর্থাৎ স্পেন্ডিং মানি, তখন ভাবছে, মনের মধ্যে একটা ভয় কাজ করে, ফিয়ার অফ স্পেন্ডিং মানি। টাকা খরচ করার সময় মনের মধ্যে একটা ভয় থাকে। কী ভয়? ইন অর্ডার নট টু বি শর্ট অফ ইট। এই জন্য ভাবে যাতে করে এটা যেন শর্ট পড়ে না যায়। কখন? ইন ফিউচার, অর্থাৎ আমার যখন বয়সকালে রোগে পড়ে যাব তখন, অথবা আমার পরবর্তী ক্ষেত্রে ছেলেটা যখন হায়ার স্টাডিজে যাবে তখনের জন্য টাকা লাগবে। কে দেবে? সিমিলারলি যখন আমার মেয়েটা বড় হবে তখন তার বিয়ে দেওয়ার জন্য যে টাকা লাগবে সেই টাকা কে দেবে? মেয়ে বড় হয়ে এস্টাবলিশ হতেও পারে, নাও পারে, কিন্তু আমি বাবা মা বা আমরা বাবা মা, আমাদের তো একটা দায়িত্ব আছে। অর্থাৎ এই যে যুক্তি, তার যে দায়িত্ব জ্ঞান, অর্থাৎ এখানে ডিউটি, সমাজ সেন্স অফ ডিউটিও অনেক সময় আসবে, অনেক সময় এটা রেসপন্সিবিলিটি টেকিং সিরিয়াসলি এখানেও আসবে। অনেক সময় আমরা এইটাও দেখব, রিচুয়ালিস্টিক বিহেভিয়ার। এটা তো রিচুয়ালস, নিয়ম। ছেলে হয়েছে পড়াতে হবে, মেয়ে হয়েছে বিয়ে দিতে হবে। দিজ আর রুলস অফ সমাজের নিয়ম, এটা করতে হবে, এটা রিচুয়ালস। যেভাবেই যাই না কেন, মানুষ যখন আসবে সে তার কথার ফাঁক দিয়ে অনেক কথা বলবে। যদি এই রকম বলে যে না, সব খরচ করে ফেললে তো হয় না, একটু তো কালকের জন্য রাখতে হয়, তাকে খোঁচালেই সে এগুলো ভাগ ভাগ করে বলে দেবে। যে জন্য যে কাজটা করতে যাবে তার জন্য তার সিমটমস পাল্টাবে, ওষুধ আলাদা হবে। এই রুব্রিকে ওষুধ আছে 4টে। 1 নাম্বার লাইকোপোডিয়াম, 2 নাম্বার নাক্সভমিকা, 3 নাম্বার স্পঞ্জিয়া, 4 নাম্বার স্ট্যানামমেট। এই যে মানুষ ভাবছে কী জন্য, কেন, এবং সেক্ষেত্রে তার কষ্টের সঙ্গে সম্পর্ক রেখে এই প্রত্যেকটা ওষুধকে আমরা পরবর্তী ক্ষেত্রে আলাদা করব, আলাদা করা যাবে। এইভাবে মানুষটার পার্সোনালিটি খুঁজে বার করব। একটু আজকে বলে দিই, যেমন স্ট্যানাম, এমটি চেস্ট ফিলিং, উইকনেস ফিলিং, এক্সট্রিম উইকনেস, এবং ফিয়ার, ডাউন স্টেপস মোশন অফ, ডাউন স্টেপ নট ডাউনওয়ার্ড, স্ট্যানাম। স্পঞ্জিয়া কি? অতীতের কথা ভাবে, ডুয়েলস অ্যান্ড পাস্ট ডিসএগ্রিয়েবল অ্যাকুরেন্সেস। আবার কি আছে? পারসেপশানের ভুল থাকে। আবার তার অতীতের কোনো ঘটনা তাকে এমনভাবে টর্মেন্টেড করে, সে ওই ঘটনাটা মনে থেকে তাড়াতে পারে না। ফলে ওই ঘটনা হয়তো দেখেছে কেউ, কারো খুব দুরবস্থা, ভোগান্তির সময়ে সেইটা দেখে তার মনের মধ্যে যখনই ওইটা উদয় হয় তখন সে মনের মধ্যে যেন শিহরণ জাগে। এটা স্পঞ্জিয়া। আবার দেখব ওই হরিবেল থিংস, স্যাড স্টোরিজ, এফেক্টস আর প্রফাউন্ডলি, সেখানেও স্পঞ্জিয়া। নাক্সভমিকা কি? পারফেকশনিস্ট, পারফেক্ট,
তার জিনিসটা জায়গার থেকে জায়গায় নড়লে সে রেগে যায়। অর্থাৎ অ্যাঙ্গার ইফ অবজেক্টস আর নট ইন দেয়ার প্রপার প্লেস। কাজে কর্মে পারফেক্ট, সে যদি তার কর্মচারীকে একটু উল্টোপাল্টা করতে দেখে, সে যদি ব্যবসাদার হয়, যদি একটু উল্টোপাল্টা করতে দেখে, যেমন ধরুন গ্লোবিউলের কারখানা বানিয়েছেন আপনি, ওই নাক্সমেকার যদি গ্লোবিউলের কারখানা বানায়, সে ওই 20 নম্বর মানে 20ই করতে হবে, তার মধ্যে একটা যদি 25 ঢুকে যায় হয়তো ওর চাকরিই চলে যাবে। এতটাই পারফেক্ট কাজ চায় খুদ করতে ফাস্টিডিয়াস। আবার এদিকে অ্যাভারিসও আছে। লাইকোপোডিয়াম পাওয়ার লাভ অফ, ডমিনেশন চায়, ডমিনেশন করতে চায়। আমরা যেমন দেখেছি লাইকোপোডিয়াম শুরুতে নার্ভাস ফিল করে, কাজ শুরু করলেই সে আবার সামলে নিয়ে করতে পারে। তেমনি সমস্ত কাজের সঙ্গে এই ব্যাপারগুলো তার থাকবে। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স থাকবে। গরম চায়, গরম খেতে চায়, বিকেলের দিকে তার কষ্ট বাড়ে, এগুলোও যেমন আছে। তিনি পাওয়ার লাভ অফ, ক্ষমতা চায়, টাকা চায়, এইগুলো লাইকোপোডিয়াম, যেগুলো দিয়ে অন্যকে ডমিনেট করা যাবে, পাওয়ার দিয়ে, অর্থ দিয়ে। এইভাবে আরও লাইকোপোডিয়াম খুঁজে বার করতে পারি। তাহলে আজকে রুব্রিক কী দাঁড়ালো? ফিয়ার অফ স্পেন্ডিং মানি in order not to be short of it in future. তাহলে 4টে ওষুধ পেলাম, একটা লাইকোপোডিয়াম, একটা নাক্সভোমিকা, একটা স্পঞ্জিয়া, একটা স্ট্যানামমেট। আজকের আলোচনা এইখানেই শেষ করি। নমস্কার।